বাড়ি থেকে 9 ঘন্টা জার্নি করে বনগাঁ এসেছি বিদিশার রিসেপশন অ্যাটেন্ড করতে। তো চলো লেটস গেট রেডি উইথ মি। হ্যাঁ, এই দিনের সাজ তোমাদের নজর কেড়ে নিয়েছে, আর এই হলো আজকের শাড়ি, যার ওজন আমার নিজের চেয়েও হয়তো বেশি। বাট লুক এট দ্য ব্লাউজ। হ্যাঁ, পরবো, তবে তার আগে এই যে এত ঘন্টা জার্নি যাতে মুখের মধ্যে না ফুটে ওঠে, ওই জন্য সিট মাস্ক অ্যাপ্লাই করেছিলাম, ওটা রিমুভ করলাম। এবার আমি একটু চেষ্টায় লিপ্ত হলাম সেলিব্রিটিদের মতো ব্লো আউট ইফেক্ট আনার জন্য, বাট ব্লো আউট ইফেক্ট তো দূর, কিছুই হলো না, উল্টে আধ ঘন্টা হাতের ব্যায়াম হলো। উফ, হাল ছেড়ে দিয়েছি, ভাবলাম মেকআপটা তো করি। যেই লুকে এসেছি তার একটু পরে ইভেন্টের জন্য বিপাশা রেডি হতে বললো, তাই ভাবলাম একটু ফ্রেশ হয়ে মেকআপটাই আগে করতে বসে যাই। তো সব প্রোডাক্টসগুলো ডিটেলসে ক্যামেরাতে শো করতে পারিনি, আর এই ওয়ার্ম লাইটটাতে মেকআপটা অতটাও ক্লিয়ার হয়তো তোমরা বুঝতে পারছো না, বাট আমি ডেসক্রাইব করে দিচ্ছি। তো আমি চাইছিলাম একদম গ্লোয়ি আর লাইট একটা বেসের মেকআপ উইথ সাম সিমার আইশ্যাডো অ্যান্ড শাইনি গ্লস, যেটা আমার লুকটাকে কমপ্লিমেন্ট করবে, আর ওই মতোই মেকআপটা করছি আর কি। বাট ওই যে ব্লাশ ব্লাইন্ডনেসটাকে কিভাবে কাটাই বলো তো? ব্লাশের পালা এলেই মনে হয় কম হয়ে গেল বুঝি, আর একটু লাগাই, আর এই করে করে গাঢ় আলট্রা প্রো ম্যাক্স বানিয়ে ফেলেছি, তবুও মন্দ লাগছে না আই থিঙ্ক। আর ব্লাশটা আজকে একটু নিউট্রাল টোনের মধ্যে রয়েছে, ওয়ার্ম টোনের মধ্যেই, পিঙ্ক কিন্তু আমি অ্যাপ্লাই করিনি। জীবনে এতবার মেকআপ করেছি, বাট এই দিনকে মেকআপ করার টাইমে প্রচুর টেনশন হচ্ছিল, যেন বিগড়ে না ফেলি আর লেট যেন না করি, এটা একটা ভয় কাজ করছিল আমার মধ্যে। সিম্পল আই মেকআপ করলাম, মাস্কারা অ্যাপ্লাই করে লিপ লাইনার দিয়ে আউটলাইন, মিডিলে মেবলিন টেডি টিন্ট, আর টপ কোটিং করলাম এই 7 সিজের গ্লস দিয়ে, অ্যান্ড মেকআপ ডান। প্রোডাক্টসের লিঙ্কস ট্যাগ করে দেবো। তবে শাড়িটা পরা আর বাকি ডিটেলস অ্যান্ড অল দেখতে হলে স্টে টিউন ফর পার্ট 2।